সৈকত মশাইকে, আরে সৈকত না সৈকত মশাই, আপনি কি জানেন ত্রিপুরার ইতিহাস? আপনি কি জানেন আপনার পরিচয় কি? কে আপনারা, কে বা কারা এই রাজ্যেতে আপনাদেরকে বসবাস করাচ্ছেন? যদি না জানে আপনি শুনে নিন যে বিষয়টা আমি বলবো, এই বিষয়টা আপনি জীবনে বুঝতে পারবো না এবং জানবো না। কেননা আপনি এখনো হামাগুড়ি, আপনি এখনো মায়ের দুধ খায়, আপনি বারে বারে আই রিপিট, আপনি এখনো হামাগুড়ি মায়ের দুধ খায়, এঙ্গেজের সঙ্গে খেলে। ত্রিপুরা রাজ্যে যুগ যুগ ধরে ত্রিপুরা একটি স্বাধীন প্রক্রমশালী জাতি হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত। আপনি কি জানেন এইগুলা? একে একে 184 জন রাজা রাজত্ব শাসন করেছিল। বর্তমানে বংশ পরম্পরায় 186তম সুযোগ্য রাজ্য প্রদূত বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আপনি কি জানেন এগুলা? আর যদি না জানেন আমার কাছে আসুন, 3 दिन প্রাইভেট মাগনা পড়াইয়া আমি আপনাকে ক্লিয়ার করে দিব। भाई बहन के रिश्ते की आड़ में छुप कर क्या क्या नहीं किया आप लोगों ने। ঠিক আছে, যে বিষয়টা ত্রিপুরা রাজ্যের ইতিহাস যদি না জানে, আপনাদের বাঙালির সম্প্রদায় বা বাঙালির অংশের মধ্যে অনেক শিক্ষিত জ্ঞানী মহাজ্ঞানী ওরা আছে, ওর কাছে যাবেন, প্রাইভেট পড়বেন, জিজ্ঞাসা করবেন আমরা কে বা কারা, কোথায় থেকে এসেছে, কে আশ্রয় দিয়েছে। उस पार से जब इस पार आया था मेहमान बनकर, पहनने के लिए कपड़ा तक नहीं है, इज्जत ढकने के लिए 2 टुकड़ा कपड़ा नहीं है, और राज परिवार आप लोगों को वेलकम करते हुए इसी राज्य में रहने के लिए बंदोबस्त करने के बावजूद भी अभी खानकिर बच्चा। আমি চাই না ফেসবুক লাইভে এসে এইভাবে গালাগালি করার, কিন্তু বাধ্য হয়ে আমাকে मेरे को खींच के लाया। आज मैं पहली बार लाइव में आ रहा हूँ, मेरे को खींच के लाया, मजबूर किया लाइव में आने के लिए। किसने किया? ये तला पतला ना किया पतला, सैकत तला पतला बोले ওর নাম। আপনি এখনো 1.5 বছরের শিশু, মায়ের দুধ খায়, আপনি এখনো হামাগুড়ি, আপনি ইতিহাস জানি না। ইতিহাস যদি জানতো, আর ইন্ডিপেন্ডেন্ট বলে যে আপনার নিউজ চ্যানেলের নাম উল্লেখ রাখছেন, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট। আমি ইন্ডিপেন্ডেন্টকে খুব সম্মান করি, আমি জানি ইন্ডিপেন্ডেন্ট। আপনি জানেন ইন্ডিপেন্ডেন্টের যে একটা মিনিং? এই ইন্ডিপেন্ডেন্টের যেটা মিনিং, এটা আপনি জল মাগনা ফেলেছে, যে ওয়ার্ড ইউজ করছে গতকাল আপনি আমাদের বোবাগারের উপর। ঠিক আছে, এটা আমরা মেনে নিলাম। উনি এটাও বলছেন বোবাগরা খানকির বাচ্চা, বোবাগরা থেকে আমি আরো মহা খানকির বাচ্চা। সর্বনাশ! হাই হাই রে! যে মা তোমাকে 9 মাস 9 দিন ধরে পেটে করে পৃথিবী দেখাচ্ছে, না খেয়ে খাওয়াচ্ছে, তোমার পার্সোনাল ম্যাটারের মধ্যে নিজের মাকে আপনি জানেননি আপনি কি বলছেন? এখানে মহারাজ প্রদূত কিশোর, এখানে খানকির বাচ্চা, শুধু উনি খানকির বাচ্চা, আমি মহা খানকির বাচ্চা। সর্বনাশ! যে মা, আই রিপিট, বারবার রিপিট, যে মা তোমাকে 9 মাস 9 দিন ধরে পেটে করে দুনিয়া দেখাচ্ছে, জন্ম দিচ্ছে, উনিকে তুমি ব্যক্তি নিজের মাকেই এইখানে খানকি নটি। আমি চাই না আপনাদের মতো এখানে ফেসবুক লাইভে গালাগালি করার, খারাপ ওয়ার্ড ইউজ করার। কেননা আমি তোমাদের মতো মানুষের লেভেলের লোক নই। যদি চ্যালেঞ্জ করতেন
আই এম রেডি, ইউর মাস্ট ওয়েলকাম। যে কোনো চ্যানেলের পর্দায় আছুন, এই অজিত দেববর্মার সাথে তুমি টক্কর করো। ইতিহাস পড়াইব তোমাকে, ইতিহাস বুঝাইব তোমাকে। আরে দূর, এই যে সৈকত মশাই এখনো এঙ্গেসে খেলে, 1.5 বছর শিশু, এখনো হামাগুড়ি, আপনি কি জানেন? হ্যাঁ, আমি প্রথমে কি বলছেন এখানে, যুগ যুগ ধরে ত্রিপুরা একটি স্বাধীন ত্রিপুরা ছিল। বর্তমান 1949 পরে রাজতন্ত্র হওয়ার আগে, গণতন্ত্র হওয়ার আগে, সেই হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত। আপনি কি জানেন? खूब से समझता है इस राज्य की असली मूल्यवासी हम लोग कौन है और आप लोग कौन है। सब कुछ हो गया, मैच्योरिटी हो गया, पावर हो गया, सब कुछ आप लोग का हाथ में, बल्कि अभी जो मन में आएगा वही बकते चला जाएगा, गाली बकेगा, और हम त्रिपुरा समुदाय के लोग हाथ में हाथ रखकर बैठ के रहेंगे। ये गलत प्रेमी कभी नहीं होना। आप अगर कुछ बोल सकता है तो हम भी बोल सकता है, आप अगर कुछ कर सकता है तो हम भी कुछ कर सकता है, क्योंकि अंतर इसमें सिर्फ ये है कि आप बंगाली है और मैं त्रिपुरासा हूँ, और दुनिया गवाह है, इतिहास गवाह है, दुनिया जानता है कौन किसकी जगह पर रह रहा है, कौन किसकी भूमि पर रह रहा है। और ये भूमि आपने ये बोला था ना, त्रिपुरा राज्य বাঙালির ভূমি, প্রমাণ করুন, কোর্টে যান, কেস করুন। এমন কোনো সংবিধানের মধ্যে এক টুকরার তুমি লেখা দেখাইতে পারে বলে এই ত্রিপুরা রাজ্যের ভূমি বাঙালির ভূমি বলে, আমি চ্যালেঞ্জ করব এবং সৎ রাখি তোমার সঙ্গে, এই অজিত দেববর্মা সমস্ত এই রাজ্যের বাসীর সামনে ফাঁসি খাইয়া আমি আত্মহত্যা করব। তুমি যদি প্রমাণ করতে পারে বলে এই রাজ্যের ভূমি বাঙালির ভূমি বলে, যদি প্রমাণ করতে পারে, এই রাজ্যের সমস্ত লোকের সামনে এই অজিত দেববর্মা ফাঁসি খেয়ে আত্মহত্যা। আর আমি যদি প্রমাণ করে দেই, আপনি এখানে আত্মহত্যা করতে হবে। রাজি আছেন আপনি? দেশে পর্যন্ত নেই, বিদেশে গিয়ে একটা হোটেলের মধ্যে রান্নাঘরে ঢুকে থাল বাসন পরিষ্কার করে, শাল বাসন ধুয়ে 2 টাকা কি ইনকাম করলো, আর একটা কোণের মধ্যে বসে বলল আমি একটা চিকিৎসার জন্য এসেছি বাইরে, রাজ্যের মধ্যেই ছিল না। আপনি এটাও তো বলছেন।